গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে পতন হয় দীর্ঘদিনের আওয়ামী শাসনের। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অধিকাংশ নেতা নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। যারা দেশে রয়েছে তাদের মধ্যে অনেকেই আত্মগোপনে আছে। আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়। তবে দীর্ঘ ২.৫ মাস আওয়ামী লীগের কর্মীরা অনেকটা আত্মগোপনে থাকলেও হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ১০ই নভেম্বর ঢাকার গুলিস্তানের শহীদ নূর চত্বর 0 পয়েন্টে এক কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে সেই কর্মসূচিতে বিপরীত পাল্টা কর্মসূচি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দল তা প্রতিহত করে, যার ফলে এই কর্মসূচিতে গুটি কয়েকজন কর্মী ছাড়া তেমন কাউকেই দেখা যায়নি। তবে তাদের এই কর্মসূচি প্রতিহত করার ফলে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বিরোধী প্রত্যেকটি দলের মত প্রকাশের স্বাধীনতা ও দেশের প্রত্যেক নাগরিক যেন মত প্রকাশের স্বাধীনতা পায় তা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নিশ্চিত করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের নিরাপত্তা প্রদান অবশ্যই নিশ্চিত করতে হবে। ১২ই মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখছে। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত পাটেল বলেন, যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, যেখানে বিরোধীদের মতামত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি তাদের মতামতকে বিবেচিত করা হয়। তাই প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারকে অবশ্যই এই ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী সমর্থকদের মাঝে উদ্দীপনা দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে শেখ হাসিনা এক ফোন আলাপে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ট্রাম্পের ছবি নিয়ে যেন তারা সমাবেশ করে। কেউ হামলা করলে সেই ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, আমি ট্রাম্পকে পাঠিয়ে দেব। আমার সাথে ট্রাম্পের যোগাযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছে, শেখ হাসিনার এমন উস্কানিমূলক বক্তব্য দেশ বিদ্রোহিতার শামিল। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।